মিডিয়াম সেকশন। আমাদের আরামবাগ হাই স্কুলের যে বাংলা মিডিয়াম আছে তার সঙ্গে এটা আমাদের একটা ইংলিশ মিডিয়াম সেকশন। এই ইংলিশ মিডিয়াম সেকশনকেও আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, যাতে ছাত্ররা অত্যন্ত আনন্দদায়ক পরিবেশে তারা এখানে পাঠদান করতে পারে। এবং এখানে আসুন, দেখতে পাবেন যে প্রত্যেকটা ক্লাসরুমের সামনে, এবং এটা হচ্ছে আমাদের গান্ধী অফ আরামবাগ, প্রফুল্ল সেন। দেখতে পাচ্ছেন আরামবাগের গান্ধী, এই প্রফুল্ল সেনের নাম অনুসারে আমরা এই ইংলিশ মিডিয়ামটা করেছি। আরামবাগ হাই স্কুল নাম, কিন্তু এই ইংলিশ মিডিয়ামটাকে করেছি আমরা প্রফুল্ল সেনের নাম অনুসারে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুর্গাপ্রসাদ সরকার। উনি আমাদের আরামবাগ পরিচালন সমিতির আগে সদস্য ছিলেন, এখন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। স্কুল দরদি একজন মানুষ। আরামবাগ স্কুলের সব সময় উন্নয়নের জন্য তিনি সহযোগিতা করছেন। যে কোনো সময় আমরা তাকে পাই। মানে এত ভালো কাজের মানুষ যে স্কুল তার সদস্য হিসাবে পেয়েছিল, এই জন্য তাকে আমরা অভিনন্দন জানিয়েছি। আজকে আমরা এখানে পেয়েছি। এদিকে দেখুন ইংলিশ মিডিয়ামের, এটা হচ্ছে আমাদের ক্লাস 6-এর ক্লাস হয় ইংলিশ মিডিয়ামে। এখানে ছেলেমেয়েরা ক্লাস করে। এই ক্লাসরুমের সামনেই আমরা তাদের এই বাহারি বিভিন্ন গাছ দিয়েছি, বিভিন্ন রকমের গাছ দিয়েছি। এবং এটা যে টোটাল 6-এর ক্লাস রুমগুলোর সামনে আমরা বাগান করার চেষ্টা করছি ইনডোরের মধ্যেই, যাতে একটা জয়ফুল লার্নিং, যেটা সর্বশিক্ষা মিশন বলছেন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলছেন, আমাদের ডিআই সাহেবরা বলছেন, এডিআই সাহেবরা বলছেন, এসআইরা বলছেন, আমাদের সিএলআরসি বলছেন, যে ছাত্রীকে একটা আনন্দদায়ক পরিবেশে আমাদের পাঠদান করতে হবে। কিভাবে তারা আনন্দের মাধ্যমে শিক্ষা নিতে পারবে, কিভাবে আনন্দদায়ক পরিবেশে একজন শিক্ষক শিক্ষিকা ক্লাসরুমে পাঠদান করতে পারবেন, সেই রকম প্রচেষ্টা আমরা কিন্তু নিয়েছি এবং চেষ্টা করছি। এবং আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের মুরারিবাবু আছেন, উনি দারুণ চেষ্টা করেন। আজকে ছুটির দিনেও আমাদের দেবাশিস বাবু এসেছেন, আমাদের তরুণ বাবু এসেছেন, আমাদের তপন বাবু এসেছেন, আর সুভাষিস বাবু এসেছেন। এনারা সুশান্ত বাবু এসেছেন দৌলতপুর স্কুল প্রাথমিক স্কুলের শিক্ষক। তারা এই আজকেই আমাদের এই বাগানটা, ইনডোর বাগানটাকে সেট হচ্ছে। এবং এবার দেখুন, আমরা এইদিকে সিঁড়িটা দিয়ে দেখুন, যেখানে আমাদের ইংলিশ মিডিয়ামের স্টাফ রুম আছে। ছাত্ররা এইখানটা এই করিডরটা দিয়ে উঠবে, এগুলোকে সব গ্রিন করিডর আমরা নাম দেবো। এই ওদের মধ্যেই একটা আমরা বলি, ওরে সবুজ, ওরে অবুজ, ওরে নবীন কাঁচা, আধমরাদের ঘামের তুই বাঁচা। অর্থাৎ যারা সবুজ, আপনারা আসুন ওপরে উঠে আসুন। এই দেখুন সিঁড়ির ওপরে ছাত্ররা যখন করবো, একটু সাইডটা, এই দেখুন সিঁড়ির ওপরেতেও আমরা এইখানেতে গাছগুলোকে আমরা সাজিয়েছি। ছাত্ররা যাতে সিঁড়িতে ওঠার মুখেই তারা বেশ একটা আনন্দদায়ক পরিবেশ পায়। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ক্লাসরুম এবং স্টাফ রুম এবং ক্লাসরুম। এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টাফ রুম। ওইগুলো আমাদের ক্লাস হয়। ছাত্ররা ওই ক্লাসরুমে যখন ক্লাসে ঢুকবে, তখন তাদের মধ্যে একটা আনন্দ আসবে। আমাদের দুর্গাপ্রসাদ সরকার আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ, আমরা ওনার কাছে দু একটি কথা শুনে নেব। স্যার বলছিলেন, খুবই ভালো লাগছিল শুনতে। আর সবচেয়ে বড় কথা, এই যে সবুজায়ন বিদ্যালয়ের মধ্যে, প্রশাসনিক স্তরে তো স্যার বলছিলেন সবাই বলে, কিন্তু আমি আরামবাগ ব্লকের যে প্রায় 72টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সেই স্কুলে কোথাও আরামবাগ বয়েজ স্কুল ছাড়া, হাই স্কুল ছাড়া এইরকম করিডোরে একটা সবুজায়ন আমি দেখিনি। এই প্রথম দেখলাম, ভীষণ ভালো লাগছে। এই ভাবনা অনেকের মধ্যেই থাকে, কিন্তু ইমপ্লিমেন্টেশন যে করার একটা প্রবণতা, সদিচ্ছা, মানসিকতা, এইটার জন্য আমি মাননীয় আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যে এই সবুজায়নের মধ্য দিয়ে উনি ওনার বিদ্যালয়ের কচিকাঁচাদের মনে সবুজের পরিবেশ এনে, একটা উৎফুল্লতার পরিবেশ এনে, তার মধ্য দিয়ে যে পাঠদানের যে একটা পদ্ধতি উনি ইমপ্লিমেন্ট করেছেন, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ দুর্গাবাবুকে। ঠিকই বলেছেন, কারণ আমার বিদ্যালয়ের পরিচালন সমিতির যিনি সভাপতি আছেন প্রদীপ কুমার সিংহ রায়, এছাড়া রাজীব বাবু, চঞ্চল বাবু, অঞ্জন বাবু, আমাদের সমীর বাবু এবং আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দারুণভাবে সহযোগিতা করছেন। মানে একক প্রধান শিক্ষক হিসাবে এই কাজটা আমি সফলতার জায়গায় নিয়ে যেতে পারতাম না, যদি ওখানে আমরা সেই সহযোগিতা না পেতাম। এই দেখুন, এটা আমাদের ইংলিশ মিডিয়ামের স্টাফ রুম। ইংলিশ মিডিয়ামের স্টাফ রুমে এখানে আমাদের ইংলিশ মিডিয়ামের সব বইপত্র এখানেই থাকে। এখানে আমাদের মাস্টার সাহেব দিদি এখানে বসেন।
এই সুভাষ সিংকে দেখছেন টোটাল ইংলিশ মিডিয়ামটাকে উনি একা দেখভাল করছেন, দারুণভাবে সহযোগিতা করছেন। শুধুমাত্র এই সৌন্দর্য সৃষ্টি নয়, স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, স্কুলের কীভাবে পাঠদান করলে ছেলেদের কোথায় কীভাবে উন্নতি হবে, উনি সব সময় আমাকে সুপরামর্শ দেন। এই জন্য সুভাষ সিংবাবুকে ধন্যবাদ। আর একটা জায়গায় আসুন, এদিকে একবার আসুন। এই দেখুন, ওই ওখানে দেখছেন একটা আমরা পরিকল্পনা করছি যেখানে আমাদের সারা ভারতবর্ষে জুড়ে জলের ক্রাইসিস। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আপনারা ওই দিল্লি থেকে আরম্ভ করে বিভিন্ন ভালো শহর যেগুলো, সেখানে আজকে জলের বড় ক্রাইসিস। যাতে জলের ক্রাইসিস আগামী দিনে আমাদের আরামবাগ মানুষ না পায়, তার জন্য প্রত্যেকটা মানুষকে আমাদের প্রচেষ্টা চালানো উচিত। সেই জন্য আমরা জল ধরো জল ভরো একটা প্রকল্প করেছি, যেটা আকাশে জল যখন ছাদে পড়বে, আমাদের রঞ্জিত ভাই আছেন, আকাশের জল যখন মাটিতে আসবে তখন আমরা যাতে সেই জলটা ওয়েস্টেজ না হয়, জলটা যাতে সুন্দরভাবে ব্যবহার করা যায়, সেই জন্য দেখতে পাচ্ছেন ছাদের সমস্ত পাইপ লাইন করানো হচ্ছে। সমস্ত পাইপ লাইনের মধ্য দিয়ে ছাদের জল একেবারে নিচে তলায় আসছে। এবং এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জল ধরো জল ভরো প্রকল্প। বৃষ্টির জল আমাদের ভূগর্ভস্থ জায়গায় চলে যাবে, যেখানে রেন ওয়াটার হারভেস্টিং এটা দরকার খুব। আরামবাগ হাই স্কুলের ছাত্রছাত্রীরা এটা তারা চেষ্টা করেছিল, অনেকদিন থেকেই তাদের একটা বাসনা ছিল যে এটা করতে হবে। আমরা সেটা কার্য করছি, এক সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। আর এই যে বট গাছটা দেখছেন, এই বট গাছটায় একটা পাখির বাসা করা হচ্ছে। আমরা বর্ধমান থেকে পাখির বাসা নিয়ে এসেছি। বর্ধমানের একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় কবির বাবু, তিনি কিন্তু আমাদেরকে পাখির বাসা দিয়েছেন বর্ধমান থেকে। আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন এই বট গাছটা সুন্দর করে একবারে পাখিদের জন্য পাখিরালয় তৈরি করা হয়েছে। সকলকে ধন্যবাদ। আপনারা আজকে আমাদের